সিলেটের আম্বরখানা পয়েন্টে এবং এখানে একটু আগে একটি বিশাল মারামারির ঘটনা এখানে ঘটেছে এবং কারা ছিল এখানে যে হামলা করলো? এরা এই বেশিরভাগ আপনার হয়তো 20-25 উপরে হইতো না, 20-25 ভিতরে কোন দলে রাখতে পারে তবে বয়স অনুযায়ী সবগুলা কিন্তু যেও মাথা যায় তারা খালি করে আমাদের আমাদের সিলেট জেলা শ্রমিক দলের এখানে আওয়ামী লীগ নামক সন্ত্রাসী লীগের বাহিনীরা এখানে কয়েকজন 10-12 জন মানুষ এসে এই দলের এখানে আক্রমণ করতেছে। তখন আমাদের জেলা শ্রমিক দলের সদস্য হচ্ছেন নুরুল ইসলাম ভাই এখানে ছিলেন। উনি যখনই দেখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এখানে স্লোগান দিচ্ছে, তখন উনি এসে এখানে প্রতিবাদ করছিলেন এবং ওনার উপরে আক্রমণ করে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। তখন আমরা এই অত্র এলাকায় বিভিন্ন সংগঠনের মানুষ ছিলাম, আমরা শ্রমিক দলের মানুষ ছিলাম, ব্যবসায়ী মানুষ ছিল, শ্রমজীবী মানুষ ছিল, সবাই এখানে উপস্থিত ছিল। তখন এখানে প্রতিবাদ তারাও করেছিল। এখানে একজন মানুষ প্রতিবাদ করেছে, ওনার উপরে আক্রমণ করেছে। আমাদের সুস্পষ্ট বক্তব্য, যদি পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ বলেন, তারা অতি সময়ের ভিতরে অল্প সময়ের মধ্যে যদি এর তদন্ত সঠিকভাবে করে, যদি আমাদের এই শ্রমিক দলের সদস্য নুরুল ইসলাম ভাইয়ের সঠিক বিচার না হয়, তাহলে আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো এই আম্বরখানা সিলেট অচল করে দেওয়া হবে শ্রমিক ভাইদের মধ্যে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনছিলেন আসলে একটু আগে এখানে ফলের দোকানে একজন আটক করা হয়েছে। আমার অনুরোধ হামলাকারীর কাছ থেকে বাকি সব সদস্যদের তথ্য মিলবে। আমি প্রশাসনকে অনুরোধ করবো যে হামলাকারীদের যেন তথ্য বের করে সবাইকে আইনের আওতায় না হয়। আমরা যতটুকু প্রাথমিক অবস্থায় যতটুকু আমরা জানতে পেরেছি, এখানে একটি ফলের দোকানে ফল বেচা কিনে নিয়ে একটি এখানে দোকানদারের সাথে ফল উনি যারা আসলে এখানে অতর্কিত হামলা চালিয়েছে তাদের সাথে একটি বাকবিতণ্ডা হয়েছিল ফলের দাম নিয়ে, এবং সেই দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু এখানে একটু আগে আমরা দেখেছি একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে সিলেট স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছে, যাকে ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি তাকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এখন একেবারে শান্ত অবস্থায় রয়েছে এবং আমরা যতটুকু আসলে এখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেমনটি আসলে জানতে পেরেছি, এখানে শ্রমিক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এই যে দোকানটি আছে এই দোকানে তারা লুটপাটের উদ্দেশ্যে তারা এখানে এসেছিলেন এবং এরপরে আসলে ব্যবসায়ীরা তাদেরকে বাধা দেওয়ার ফলে কিন্তু ব্যবসায়ীদের সাথে কিন্তু তাদের দফায় দফায় সংঘর্ষের একটি ঘটনা এখানে ঘটেছে এবং এই ঘটনায় প্রায় 5 জন গুরুতর আহত হয়েছে, আমরা যেমনটি ইতিপূর্বে জানতে পেরেছি এবং হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে পুলিশ সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং পরিস্থিতি সামনে নেওয়ার একটি প্রচেষ্টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রথমে ফল লইয়া ওরা ফল নিছে, ফল নেওয়ার পরে বলছে যে এখানে কতটা হইতে পারে, আনুমানিক লেসু নিছে আর কি, হইলো 50টা লেসুর মতো হইতে পারে, স্বাভাবিক 50টা হইতে পারে, 50টা লেসু কম বেশি কম হইলে আমরা ফুরাইয়া দিই, ঠিক আছে ফুরাইয়া দিই একটা দুর্ঘটনা করিয়া তুমি ছিল আমি সমন্বয় কতক্ষণ বাদে ওটা আমি ছাত্রলীগ মায়ের শুরু করছি। তখন আমরা আসলাম কান্দাল, আমরা একটা শ্রমিক দলের একটা সভা আছি, ওখানে আমরা ঈদ পুনর্মিলনী আছি, ওখান থেকে আমরা জেলা সেক্রেটারি নুরুল ইসলাম ভাই তানোর দোকান বন্দি আমরা দৌড়িয়ে আইসি আইতে করে ইসলাম ভাই আক্রমণ হয়েছে অবস্থাতে জেলার সদর সেক্রেটারি শাহরিয়ার খান সাহেব ভাইয়ের উপর আক্রমণ আছে। বর্তমানে তিনজন মেডিকেল আছে না, ধরা হয়েছে কিনা এই বিষয়ে দেখলাম একজনকে ধরা হয়েছে, একজন ছাত্রলীগের কর্মী ধরা হয়েছে, নাম পরিচয় পাওয়া গেছে না, পরিচয় দিচ্ছে প্রথমে ছাত্রলীগ। তারপর এখন আমাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, পুলিশ এটা বাকিটা পদক্ষেপ নেবে। আচ্ছা।